এই বাংলাদেশে আমরা কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ দেখি নেই। আমরা বাংলাদেশের মানুষ সবাই এক, আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক দ্বন্দ্ব নেই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ। আজকে দেখেন মুসলমানদের জন্য আমরা সবাই রাজপথে নেমে এসেছি। মুসলমানদেরকে কেউ বিনাশ করতে পারবে না। এই ইসরায়েল বিনাশ হবে। এই ইসরায়েল আমি বলে যাচ্ছি এবং আমি বলে দিচ্ছি, আমি কোনো গণক নই, কিন্তু আপনারা দেখবেন যে এই ইসরায়েল এই পৃথিবীর মানচিত্রে থাকবে না, ইসরায়েলের নামগন্ধ থাকবে না। ওরা বলেছে মুসলমানদেরকে ধ্বংস করে দেবে, মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে না, মুসলমান কোনোদিন ধ্বংস হবে না। এই ইসরায়েল, এই ইহুদিরা এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। আমরা সারা বিশ্বের মুসলমান যারা আছে, সারা বিশ্বের আমাদের চেয়েও অনেক শক্তিধর, অনেক বড় বড় শক্তিধর দেশ আছে, মুসলমান দেশ আছে। আমি তাদেরকে আহ্বান করব, আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে নামেন। আজকে দেখেন ইসরায়েল ফিলিস্তিনের চারপাশে কিন্তু কেউ নেই, ফিলিস্তিনের চারপাশে সবাই মুসলমান। এই মুসলমানরা ফিলিস্তিনিরা কিন্তু এখন শুধু মুখের জোরে তারা বেঁচে আছে, আর কিছুই না। তারা অনেক ভয় আছে। আপনারা পত্রিকা দেখলে, পেপার পত্রিকা, ইউটিউব চ্যানেল, বিভিন্ন চ্যানেল দেখলে আপনারা দেখবেন যে তারা কিন্তু অনেক ভয় আছে, কিন্তু তারা ভিতরে ভিতরে এখন তারাই পালানোর চেষ্টা করছে। চতুর্দিক দিয়ে আজকে ইরান, আজকে লেবানন, আজকে মিশর, আজকে যারা আছে সৌদি আরব, প্রত্যেকে কিন্তু এক হয়ে এই ইসরায়েলের পিছনে নামার জন্য পায়তারা করছে। এই ইসরায়েল এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে এবং অচিরেই ধ্বংস হবে। 26-এর মধ্যে আপনারা ইসরায়েলকে খুঁজে পাবেন না পৃথিবীর মানচিত্রে। আমি বললাম, আমি কোনো গণক না, এটা ইতিহাস বলে, এটা অনেক বড় বড় জ্যোতিষী যারা আছে তারা বলেছেন। তাই আমি সারা বিশ্বের সকল মুসলমানদেরকে বলবো, আর থাইকেন না বৈশা প্লিজ। আমাদের অনেক মা বলে দেখেন, একজন নেতানিয়াহু আর একজন ট্রাম্প, এই দুজনার যেই গোপন চুক্তি, এবং এই দুজনার এই বিশ্বকে তারা, ট্রাম্প কিন্তু আগেই বলেছিল যে সে যদি ক্ষমতায় আসে বিশ্বের মধ্যে সে একটা ওলট পালট কিছু একটা সে করবে। আজকে দেখেন যে ট্রাম্প যা করছে, এটা কোনো সুস্থ মানুষ, সে যদি মানুষ হয়, তার ভিতরে যদি রক্ত মাংসের মানুষ থাকে, তাহলে তার এরকম করবার কথা না। আজকে ট্রাম্প তারা তো ইহুদি ভাই, তারা মুসলমানদেরকে কখনোই পছন্দ করে না এবং মুসলমানদেরকে তারা কখনো পছন্দ করেও নি। তারা চাচ্ছে, এই আমেরিকা চাচ্ছে বিশ্বের মধ্যে যারা একটু দরিদ্র দেশ, যারা ক্ষমতা একটু কম, এই আমেরিকা বিভিন্ন জায়গায় তাদের সেই ক্ষমতাগুলো, তাদের ঘাঁটিগুলো করে সারা বিশ্বকে তারা দখল করবার একটা পায়তারা করছে। তার এই স্বপ্ন কোনো দিন সার্থক হবে না। সারা বিশ্বে এখনো যেই পরিমাণ মুসলমান আছে, এই মুসলমানরা এক হলে ট্রাম্প তো তুরিতে উড়ে যাবে, তুরিতে। ট্রাম্প বুঝতেছে না যে মুসলমানদের ক্ষমতা কতটুকু। ট্রাম্প ইরানের ক্ষমতা দেখে নাই, ট্রাম্প লেবাননের ক্ষমতা দেখে নাই, ট্রাম্প সৌদি আরবের ক্ষমতা দেখে নাই, কারো ক্ষমতা ট্রাম্প এখনো দেখে নাই। তারা সকল ক্ষমতা যখন এক জায়গায় হবে, তখন ট্রাম্প বুঝবে যে আসলে মুসলমান কি এবং মুসলমানরা কি। সৌদি আরব চুপ হয়ে আছে, অনেকেই চুপ হয়ে আছে, অনেক বড় বড় দেশই চুপ হয়ে আছে, কিন্তু কেন তারা চুপ হয়ে আছে সেটা আমার বোধগম্য নয়। আমি শুধু রিকোয়েস্ট করবো, আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও মুসলমান, আমরাও মুসলমান। আজকে এই ট্রাম্প, এই নেতানিয়াহু, এরা দাঙ্গা করছে মুসলমান এবং অন্য সম্প্রদায়ের মধ্যে। তারা সম্প্রদায় ভাগ করতে চায়। আমরা সারা পৃথিবীর মানুষ সম্প্রদায় ভাগ করতে চাই না। আমরা সকল সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সারা বিশ্বেই বসবাস করতে চাই। আমরা চাই সবাই শান্তিতে থাক এবং মুসলমানরা, বিশেষ করে ফিলিস্তিনের যে মুসলমানরা আছে, সেই মুসলমানদের উপরে আল্লাহর রহমত নাজিল হোক এবং সারা পৃথিবীর যত মুসলমান আছে সকল মুসলমান এই ফিলিস্তিনদের পক্ষে নেবে, ফিলিস্তিনকে আবার নতুন করে এই ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে স্বাধীন করে আমরা ফিলিস্তিনিদেরকে আবার উপহার দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।